হ্যালো বন্ধুরা, 6ই জানুয়ারি 2024-এ আদিত্য L1কে ইসরো সফলভাবে সূর্যের L1 পয়েন্টে বা ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1-এ স্থাপন করেছেন। সেটি আমরা সকলেই প্রায় জানি। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট কি যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, এই ভিডিওটি দেখার পরে অবশ্যই দেখে নেবেন। আজ আপনাদের জানাবো ইসরোর পাঠানো আদিত্য L1-এর আরও একটি সাফল্যের কথা। আমি শুভ আছি আপনাদের সঙ্গে, চলুন ভিডিওটি শুরু করা যাক। সূর্যের দুয়ারে পৌঁছে গিয়েছে ইসরোর পাঠানো প্রথম সৌরযান আদিত্য L1। নির্ধারিত ল্যাগ্রাঞ্জ পয়েন্টে বা L1 পয়েন্টে দাঁড়িয়ে কাজ করে চলেছে সে। তবে এবার আদিত্য L1 স্যাটেলাইটে 6 মিটার দীর্ঘ ম্যাগনেটোমিটার বুম স্থাপন করা হয়েছে সফলভাবে। ইসরো জানিয়েছেন গত 11ই জানুয়ারি L1 পয়েন্ট থেকে সূর্যের সামনে একটি ম্যাগনেটোমিটার বুম বসানো হয়েছে। এই যন্ত্রটি লম্বায় 6 মিটার। আমরা যদি এই যন্ত্রের কাজ সম্পর্কে জানতে চাই তাহলে বলতে হয়, এই যন্ত্রের সাহায্যে সূর্যের ক্রোমোস্ফিয়ার এবং করোনা স্তর নিয়ে পরীক্ষা চালাবে আদিত্য L1 এবং ইসরোর বিজ্ঞানীরা। এর সঙ্গে সূর্যের গ্রহগুলির মধ্যে চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে পর্যবেক্ষণ চালাবে এই যন্ত্রটি। এই যন্ত্রের মধ্যে ম্যাগনেটোমিটারের দুটি আধুনিক সেন্সর রয়েছে। মূল সৌরযান থেকে সেগুলিকে যথাক্রমে 3 মিটার এবং 6 মিটার দূরে রাখা হয়েছে। আসলে এই দুটি সেন্সরের মধ্যে দূরত্ব রাখা হয়েছে কারণ যাতে আদিত্য L1-এর নিজস্ব চৌম্বকীয় আকর্ষণ বলের প্রভাব সেন্সরগুলির ওপর না পড়ে। ইসরো জানিয়েছেন ওই ম্যাগনেটোমিটার বুম সূর্যের সামনে বসাতে সময় লেগেছে 3 থেকে 9 সেকেন্ড। যন্ত্রটি এখনও পর্যন্ত ঠিকঠাক কাজ করছে এবং তথ্য সংগ্রহ করছে। এখনও কোনো রকম ত্রুটি ধরা পড়েনি। যন্ত্রটি ঠিকঠাকভাবে কাজ চালিয়ে গেলে আমাদের অজানা সূর্যের করোনা লেয়ার সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারবো আমরা। গত 2রা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য L1। 4 মাস পর সৌরযানটি সূর্যের কাছাকাছি নির্দিষ্ট L1 পয়েন্টে পৌঁছায়। সেখানে আগামী 5 বছর থাকবে সে। সূর্য থেকে যার বর্তমান দূরত্ব 14,850,00,000 কিলোমিটার, সেখান থেকে সূর্যকে বিনা বাধায় পর্যবেক্ষণ করছে সে এবং তথ্য সংগ্রহ করে নাসার বেঙ্গালুরু অফিসে পাঠাচ্ছে সৌরযানটি। তো এই ছিল ইসরোর পাঠানো আদিত্য L1 মহাকাশযানের একটি আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।